সাইবার নেটওয়ার্কিং কোর্সের পঞ্চম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। তাহলে আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। তাহলে আজকের এই ভিডিওতে আমরা মূলত টিসিপি বা আইপি মডেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা মূলত ওএসআই মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে আজকের ভিডিওতে আমরা মূলত টিসিপি বা আইপি মডেল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর কথা না বলে মেইন ভিডিও স্টার্ট করি, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন স্টার্ট করলে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে টিসিপি বা আইপি মডেল। তো টিসিপি বা আইপি মডেল বেসিকটা কি কিংবা এটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে অলরেডি আমি আগে আলোচনা করা আছে। তাই আমি এখন শুধু পার্টগুলি নিয়ে আলোচনা করব। তাহলে একটু এই পার্টগুলির মধ্যে যেটি আছে সেটা হচ্ছে মূলত চারটা পার্ট বেসিক্যালি। সেটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারের উদাহরণ হচ্ছে মূলত এইচটিটিপি, ডিএনএস, আইএলডি। আর ট্রান্সপোর্ট লেয়ারের উদাহরণ হচ্ছে মূলত টিসিপি, ইউডিপি। ইন্টারনেটের উদাহরণ হচ্ছে মূলত IPv6, IPv4। আর নেটওয়ার্কিং এর উদাহরণ, নেটওয়ার্ক লেয়ার উদাহরণ হচ্ছে মূলত ইথারনেট, ওয়্যারলেস ল্যান। এগুলোতে মূলত এই ধরনের লেয়ার ব্যবহার করা হয় বা এগুলো লেয়ার দিয়ে মূলত এগুলো তৈরি। তাহলে এখন আমরা চলুন এর বাকি লেয়ারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তাহলে এখন প্রথম লেয়ারটা হচ্ছে মূলত লিঙ্ক লেয়ার বা নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। তাহলে এই নেটওয়ার্কটা মূলত কি? দ্য লিঙ্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর ফিজিক্যাল ট্রান্সমিশন অফ ডাটা ওভার দ্য নেটওয়ার্ক। মানে যত প্রকার ডাটা ট্রান্সমিশন হয় ফিজিক্যালি সেটা প্রত্যেকটাই হয় মূলত এই লিঙ্ক লেয়ারের মাধ্যমে। যেটা মূলত বিভিন্ন হার্ডওয়্যার এসপেক্ট যেমন ইথারনেট, ওয়াইফাই এবং এগুলো নেটওয়ার্ক টেকনোলজির সাথে কানেক্ট থাকে এটা মূলত। এবং ফাংশনের কথা যদি বলি তাহলে এটা মূলত আমাদের যে আইপি ডাটাগ্রাম আছে সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সমিট করে থাকে। তাছাড়া এটা মূলত আমাদের এরর ডিটেকশন, অর্থাৎ যে কোনো প্রকার ভুলভ্রান্তি কিংবা কোনো প্রকার এরর পেলে সেটা মূলত আমাদের এটা কারেকশন করে থাকে। সেটা মূলত লিঙ্ক লেয়ারটা মূলত এই কারেকশনটা করে থাকে। যেমন বিভিন্ন ধরনের মেকানিজম আছে, যেমন হচ্ছে মূলত এসআরসি যেটা হচ্ছে সেটা মূলত সাইক্লিক রিমাইন্ডারি চেক। এটা মূলত ডিটেক্ট করে এবং মানে সলভ করে আর কি। তাহলে এটা আসলে কি, এটা নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই, শুধু জেনে রাখুন যে এটা মূলত সলভ করে আর কি। তাহলে এখন চলুন স্টার্ট পরে যদি আমরা যাই সেটা হচ্ছে মূলত অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে অ্যাক্সেস কন্ট্রোলটা কি করে? মূলত আমাদের যে ডাটা ট্রান্সমিট আছে এটা মূলত নেটওয়ার্কের মাধ্যমে যখন মানে ডাটা ট্রান্সমিট করে আর কি। মানে কখন ডাটা ট্রান্সমিট করতে হবে, ডিটারমাইন্স ওয়ান এ ডিভাইস ক্যান ট্রান্সমিট ডাটা ওভার দ্য নেটওয়ার্ক। সেটা মূলত নির্দিষ্ট করে হচ্ছে মূলত এই অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে সেটা মূলত ডাটা লিঙ্ক লেয়ার একটা পার্ট। তাহলে পরবর্তী লেয়ার সেটা হচ্ছে সেটা মূলত আমাদের ইন্টারনেট লেয়ার। তাহলে ইন্টারনেট লেয়ার যেটা আছে এটা মূলত আমাদের কি করে? ইন্টারনেট লেয়ার হচ্ছে মূলত হ্যান্ডেলস দ্য রাউটিং প্যাকেটস অ্যাক্রস দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক। আমরা যে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক প্যাকেট পাঠাই সেটা মূলত আমাদের নিয়ন্ত্রণ করে বা হ্যান্ডেল করে সেটা হচ্ছে মূলত আমাদের ইন্টারনেট লিঙ্ক লেয়ার। তাহলে এটা মূলত আমাদের যে ডাটা অন্যান্য অবস্থানে বা অন্যান্য ডেস্টিনেশনে পৌঁছিয়েছে কিনা সেটা মতো এনশিওর করে। তো এটার ফাংশনটা কীভাবে করে? এটা মতো প্রথম হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসিং করে, অর্থাৎ প্রত্যেক ডিভাইসের কাছে আপনারা জানেন যে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে মতো রাউটার, সেটাই মতো করে থাকে মতো এই ইন্টারনেট লেয়ারটা। তাছাড়া এটা মতো রাউটিং করে, অর্থাৎ মানে বেস্ট পাথ সিলেক্ট করে ডাটা ট্রাভেল করার জন্য। তাছাড়া প্যাকেজাইজেশন, অর্থাৎ মানে বড় ধরনের ডাটাকে ছোট ছোট স্মল প্যাকেটে কনভার্ট করে। সেটাই মতো এই ইন্টারনেট লিঙ্ক লেয়ারটার মতো বড় বড় ডাটাকে মানে লিঙ্ক ছোট ছোট প্যাকেটে কনভার্ট করে থাকে। এর মধ্যে বিভিন্ন প্রোটোকল আছে, সেটা হচ্ছে মূলত আইপি প্রোটোকল, আইসিএমপি প্রোটোকল, এআরপি প্রোটোকল। আচ্ছা, তাহলে আমরা এখন যদি বলি আইপি ইন্টারনেট প্রোটোকল, তো এটা হচ্ছে কোর প্রোটোকল রেসপন্সিবল ফর অ্যাড্রেসিং অ্যান্ড রাউটিং করার জন্য এটা মতো ইউজ করা হয়। তাছাড়া আছে এখানে মতো আইসিএমপি, এটা মতো হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের এরর মেসেজ যেমন ডেস্টিনেশন আনরিচেবল, এগুলো মূলত আমাদের আইসিএমপি সলভ করার চেষ্টা করে। তাছাড়া এখানে আছে এআরপি বা অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, যেটা এটা মূলত হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেসটাকে ম্যাকের সাথে কানেক্ট করে বা ম্যাপ করে আর কি। তাছাড়া পরবর্তী লেয়ারটা হচ্ছে মূলত ট্রান্সপোর্ট লেয়ার। তাহলে ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে মূলত কি করে? আমাদের ট্রান্সফার করে বিভিন্ন ডিভাইসের মধ্যে ডাটা, ডাটা ট্রান্সফার করে। তো এর নাম দেখে বুঝতে পারছি এটা মূলত আমাদের ডাটা ট্রান্সফার করে, যেটা মতো এনশিওর করে যে আমাদের ডাটা যেটা আছে সেটা মূলত পারফেক্টলি এবং কারেক্টভাবে আমাদের যে ডেস্টিনেশন আছে সেখানে মূলত পৌঁছেছে কিনা সেটা মূলত কারেক্ট করে আর কি। তাছাড়া এখানে যদি ফাংশনের কথা বলি তাহলে এখানে মূলত সেগমেন্টেশন হয় এবং রিসেম্বল হয়, অর্থাৎ এটা মূলত বড় বড় ডাটাকে ভেঙে ছোট ছোট লেয়ারে পরিণত করে এবং অ্যাপ্লিকেশন লেয়ারের মানে যে ডাটাটা পাঠায় সেটা মূলত সেগমেন্ট, এটাকে মূলত রিঅ্যাসেম্বল করে সেটাকে আবার ডেস্টিনেশনে পাঠায়। আচ্ছা, এটার মতো এটার মতো এরর হ্যান্ডেলিং করে থাকে। তার মতো ফ্লো কন্ট্রোল করে। অনেক ধরনের ডাটা যখন একটা নির্দিষ্ট ডিভাইসে আসবে তো সেটার যে ফ্লোটা আছে, সেটার যে ধারাটা আছে সেটার মতো রক্ষা করার মতো এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, যেমন ধারাটা মতো বজায় রাখে এই ট্রান্সপোর্ট লেয়ার। তো ট্রান্সপোর্ট লেয়ারের প্রকার যে প্রোটোকল আছে সেগুলো হচ্ছে মূলত টিসিপি ইউডিপি নিয়ে অলরেডি আলাদা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন।
তাহলে টিসিপি হচ্ছে মূলত ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা হচ্ছে মূলত আমাদের মানে একটা রিলায়েবল এবং কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন। এটা মূলত আমাদের মানে ডাটা ট্রান্সফার লেয়ার এবং বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে যে ডাটা ট্রান্সফার হয় এটা মূলত সিকিউরিটি এবং মানে ডাটা ট্রান্সফার যে হবেই সেটা নিশ্চিত করে। আর ইউডিপি যেটা হচ্ছে এটা মূলত ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এটা মূলত আমাদের মানে কানেকশনলেস কমিউনিকেশন তৈরিতে, ওয়্যারলেস কমিউনিকেশন তৈরিতে ইউডিপিটা ইউজ করা হয়। এটা মূলত আমাদের যে একটা মানে দ্রুত পদ্ধতিতে আমাদের ডাটাটা ট্রান্সফার নির্দিষ্ট করে, কিন্তু এটা মতো গ্যারান্টেড থাকে না টিসিপি এর মতো। তাহলে পরবর্তী লেয়ারটা হচ্ছে মূলত আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এই অ্যাপ্লিকেশন লেয়ারটাই আমাদের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট লেয়ার এই ইয়াতে, কারণ আমাদের মূলত 4টা লেয়ার থাকে। তো 4টা লেয়ারের মধ্যে এই অ্যাপ্লিকেশন লেয়ারটা ইম্পর্টেন্ট অনেক। তাহলে চলুন দেখা যাক যে এখানে যদি বলি দ্য অ্যাপ্লিকেশন লেয়ার ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য এন্ড ইউজার এন্ড প্রোভাইডস নেটওয়ার্ক সার্ভিসেস ডিরেক্টলি টু দ্য অ্যাপ্লিকেশন। মানে এই অ্যাপ্লিকেশন লেয়ারটাই কিন্তু আমাদের মূলত আমাদের যেই ইয়াটা আছে এই আমাদের মানে যে আমরা যখন কাউকে কোনো ডাটা ট্রান্সফার করি সেটাকে মূলত করে থাকে হচ্ছে আমাদের মূলত অ্যাপ্লিকেশন লেয়ার। বাট অ্যাপ্লিকেশন লেয়ারটা মতো মানে আমাদের যে ইউজারটা আছে ইউজারদের কাছে মতো ডাটা ট্রান্সফার করে অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এই ফাংশনটা কিভাবে করে? ফাংশনটা করে হচ্ছে মূলত ডাটা রিপ্রেজেন্টেশন। এর মতো ডাটা রিপ্রেজেন্ট করে, ডাটাকে মানে সাজায় একটা অর্ডারে। তার মতো সেশন ম্যানেজমেন্ট করে, যেমন এস্টাবলিশ করে, ম্যানেজ করে, টার্মিনেট বিভিন্ন ধরনের সেশনের মধ্যকার। তাছাড়া প্রোটোকলের মধ্যে যদি আমি বলি, প্রোটোকলের মধ্যে আছে এখানে এইচটিটিপি, এইচটিটিপিএস, এটা মূলত জানেন ওয়েব ব্রাউজিং এ ব্যবহার করা হয়। তাছাড়া আছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা মূলত ফাইল ট্রান্সফার ইউজ করা হয়। তাছাড়া আছে এসএমটিপি বা এটাকে মূলত ইমেল তৈরিতে ব্যবহার করা হয়, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এটা মূলত হচ্ছে আমাদের ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্টে ইউজ করা হয়। তাছাড়া এখানে আমি যদি এখন ওএসআই মডেলের সাথে এটা কম্পেয়ার করি, আপনারা অলরেডি ওএসআই মডেলে একটা কম্পারিজন দেখে আসছিলেন, কিন্তু এখন আমি এটাই শুধু একটু সূত্র আকারে এক্সপ্লেন করছি। যেমন লিঙ্ক লেয়ার যেটা আছে টিসিপি আইপি, সেটা মূলত ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লিঙ্ক লেয়ারের যোগফল। মানে ওই দুটা লেয়ার যে কাজ করে, লিঙ্ক লেয়ার এটাই কাজ করে, এবং ইন্টারনেট লেয়ার যেটা এটা মূলত হচ্ছে আমাদের ওএসআই মডেলের নেটওয়ার্ক লেয়ারের সমতুল্য। ট্রান্সপোর্ট লেয়ার যেটা এটা মূলত এই ওএসআই মডেলের ট্রান্সপোর্ট লেয়ার। আর অ্যাপ্লিকেশন লেয়ার যেটা এটা হচ্ছে আমাদের ওএসআই মডেলের 3টা লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার আর অ্যাপ্লিকেশন লেয়ারের সমষ্টিকেই আমরা মূলত এই ওএসআই মডেলে আমরা বলে থাকি অ্যাপ্লিকেশন লেয়ার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়টা অবশ্যই তো কঠিন না। তাহলে এখন আমি এই চিত্রের মাধ্যমে যদি দেখাই, তো চিত্রের মতো একই বিষয় দেখানো হয়েছে। মানে যে এখানে ফিজিক্যাল লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, নেটওয়ার্ক থেকে ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট হচ্ছে হোস্ট টু হোস্ট। এটার মতো বিভিন্ন প্রকার নাম দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস, টিসিপি এটার মতো হোস্ট টু হোস্ট ইয়েও বলা হয়। ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে মতো এটা ইউজ করা হয়, মানে ইন্টারনেট অ্যাক্সেস মডেল হিসেবেও এটা পরিচিত আর কি। তাহলে এখন যে প্রথম 3টা আছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এটা হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে হোস্ট টু হোস্ট, যেটা আরেকটা নাম ট্রান্সপোর্ট লেয়ার হতে পারে। নেটওয়ার্ক লেয়ারের আরেকটা ইয়া হচ্ছে আমাদের মতো ইন্টারনেট লেয়ার। আর এই দুইটার ফর্মেট দেখেই বুঝতে পারছেন যে ডাটা লিঙ্ক ফিজিক্যাল লেয়ার মিলে হয় আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেস। তো আজকে মূলত এতটুকু নিয়ে আজকে আলোচনা করলাম। মূলত যে টিসিপি মডেলটা আছে এটা তো এই দুটাই মূলত আমরা বর্তমানে ইউজ করে থাকি। ওএসআই মডেল হচ্ছে আমাদের মডেল মানে আদর্শ মডেল। এটা বেস করে আমাদের মূলত টিসিপি এবং আইপি, টিসিপি আর আইপি মডেল অর্থাৎ একই নাম দুইটার। মানে টিসিপি যেটা এটাই তো আইপি, তো এটাই মূলত মানে ইউজ করা হয়েছে মূলত দা ওএসআই মডেলটা ব্যবহার করে। এই ওএসআই মডেলের যে ফাংশনগুলো আছে এগুলোকে মূলত একটা নির্দিষ্ট কাজে এনে মূলত টিসিপি মডেল প্রকাশ করা হয়। তাই টিসিপি মডেল ওএসআই মডেল থেকে অনেক অ্যাডভান্স এবং অনেক ভালো ধরনের কাজ এই টিসিপি মডেল দিয়ে করা যায়। তাই আমরা মূলত বর্তমানে টিসিপি মডেল ইউজ করে থাকি। তাহলে আর ভিডিও লম্বা করছি না, আজকের জন্য এতটুকুই। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে আসেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট কমেন্টের মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।